নমস্কার বন্ধু সকল, কেমন আছেন আপনারা? আমার এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো, মানে করেছিলাম সেই দুর্গাপূজার অষ্টমীর সময়। যাচ্ছিলাম দক্ষিণেশ্বরের থেকে আমার বাড়ির পুজো, যেটা কিনা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামার কথা। বাড়ির থেকে বেরোনোর পরে যা ভিড় দেখলাম, নেহাত এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, নইলে অন্য কোনো মেট্রো স্টেশন হলে হয়তো উঠতেই পারতাম না। যাই হোক, ব্লগটা কিন্তু করে রেখেছিলাম অনেক মাস আগে, সেই দুর্গাপূজার সময়, কিন্তু কোনোদিনও সেই ব্লগটাকে আর কমপ্লিট করা হয়নি। তাই এতদিন পরে ভাবলাম, না, ব্লগটা শুরুই করি। ছাতিম গাছের গন্ধ, ফুলের গন্ধটা এত সুন্দর লাগে যে মানে আমার বলার মতন না। মনে হয় এই তো সুন্দর, মানে শীতকালটা বাস চলে আসছে। ছাতিম গাছের গন্ধ আর দুর্গাপূজা আর দিওয়ালি, এইসবের কিন্তু একটা খুব সুন্দর কানেকশন আছে। মানে ছাতিম গাছের গন্ধের সাথে সাথেই মানে বোঝা যায় যে না, দুর্গাপূজা চলে এসছে। দেখুন তো, সন্ধ্যা 7টা বাজে, রাস্তাঘাট কিন্তু একদম খালি। এটা কিসের জন্য? হয়তো অভয়ার বিচার চেয়েই লোকজন হয়তো খুব একটা বেশি বেরোয়নি। আমি চলে এসেছি আমার বাড়ির সামনে, আমার বাড়ির পুজোর মালখানগর সম্মেলনের সামনে। এই বিল্ডিংটাতেই আমাদের পুজো হয়। মালখানগর হলো, আমরা অ্যাকচুয়ালি ঢাকা বিক্রমপুর মালখানগর গ্রামের লোকজন। তো ওই মালখানগর গ্রামের নামেই কিন্তু আমাদের এই পুজোটা। আমাদের এই পুজোর ঠাকুর কেমন লাগলো সবাই নিশ্চয়ই জানাবেন। মায়ের কাছে দুহাত জোর করে অভয়ার বিচার চান। হয়তো আমাদের পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা অভয়ার বিচার না দিতে পারলে মা দুর্গার কাছে বিচার চাইলে নিশ্চয়ই পাওয়া যাবে। আওয়াজের একটা আলাদা একটা আলাদা উত্তেজনা আসছে। আজ পুজোতে সবাই ছিল না, মানে মহিলারা প্রকারান্ত সেরকম একটা ছিল না, শুধু দুই দাদাই ছিলেন। ওনাদের সাথেই পুজোর সন্ধ্যা আরতিটা দেখলাম, খানিকটা ডাক বাজালাম, ওদের সাথে খানিকটা সময় কাটালাম। পঞ্চমুখীদের আশীর্বাদ নিলাম। ভালো লাগে যদি দুর্গাপূজাটা 12 মাস থাকে, কতই না আনন্দ। বাঙালি হিন্দুদের জন্য দুর্গাপূজাটা একটা মানে অক্সিজেনের মতন কাজ করে। যদি আমার ব্লগটা ভালো লাগে, একটু লাইক কমেন্ট